আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। হোসেস ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। তো থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো যে কি এই ভিডিওটাতে মূলত আমরা কমন কমন যে প্রবলেম গুলো থাকে স্টুডেন্টদের সেগুলো নিয়ে আলোচনা করব, আর সেগুলোর সলিউশন গুলো সব বলে দিবে ভিডিওর মধ্যে। তোমার প্রবলেম যদি এখন এক্সাম্পল স্বরূপ এরকম হয় যে রিলেশনশিপ বা এরকম টাইপের প্রবলেম, তাহলে ওগুলো কোনো কমন প্রবলেমের সাথে মিলতেছে না, সো ওগুলো নিয়ে আমরা আলোচনা করবো না। শুধুমাত্র যেগুলা মোস্ট অফ দি স্টুডেন্টের প্রবলেম এই বাংলাদেশের এইচএসসি পরীক্ষার আগে দিয়ে সেগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? কারণ তোমাদের প্রবলেম গুলো নিয়ে যদি একটু কথা বলতে চাই, সবচেয়ে বেশি কমন প্রবলেম গুলো যেগুলো সেগুলো হচ্ছে কি, প্রথমত টেস্ট পরীক্ষা মোস্ট অফ দি স্টুডেন্টের ভালো হয় নাই, রেজাল্টটা মন মতো হয় নাই আশানুরূপ। সেকেন্ড প্রবলেম কি, লাগতেছে কি যা দেখি সবই নতুন লাগে, পুরান পড়া সব ভুলে গেছি, এরকম একটা প্রবলেম। তৃতীয় প্রবলেম, কনফিডেন্সের ভয়ঙ্কর অবস্থা, মায়ের আবার পুরা মানে কনফিডেন্স নাই বললেই চলে। চতুর্থ প্রবলেম যেটা, বন্ধুদেরকে লাগে যে কি অনেক ব্রিলিয়ান্ট, সব পরে শেষ করে ফেলছে, ওরা সব পারে কিন্তু আমি তো মনে হয় কিছু পারি না। পঞ্চম প্রবলেম যেটা, সেটা হইতে পারে এরকম নর্মালি যে শর্ট সিলেবাস দিছে ঠিক আছে, কিন্তু শর্ট সিলেবাস এখনো শেষ হয়নি, মোস্ট অফ দি স্টুডেন্টের এই প্রবলেম। তো শেষ করব কখন, রিভিশন দিব কখন, সময় আছে মাত্র হাতে 2 মাস। পরীক্ষা কয় তারিখে, 30শে জুন। 30শে জুন যদি পরীক্ষা, মিনিমাম 2 থেকে 3 দিন আগে পড়া লাগবে, 27 28 থেকে। আজকে কি, আমি আজকে যে ভিডিওটা শুট করতেছি এটা মূলত 27শে এপ্রিল চলতেছে, ঠিক আছে? 28 এপ্রিল বা 29 এপ্রিল আপলোড হয়ে যাবে ভিডিওটা। তো বলতে পারো হাতে কারেক্ট 2 মাস টাইম আছে, বা 2 মাসও নাই। কিন্তু সিলেবাসের তো শেষই হয়, রিভিশন দিবা কবে, টেস্ট পেপার সলভ করবা কবে, অনেকে টেস্ট পেপারও সলভ করতে পারোনি, এমন প্রবলেম। এছাড়াও প্রবলেম আরো ছোটখাটো কি দেখতে পারি, যে টেস্ট পেপার যারা সলভ করতে গেছো, তারা দেখতেছো কি টেস্ট পেপারের প্রশ্নই সলভ করতে পারতেছো না। খুব রেয়ার কিছু কিছু প্রশ্ন সলভ করতেছো, বাকিগুলো বেশিরভাগ পারতেছো না, এই জন্য কনফিডেন্স আরো ভয়ঙ্কর লেভেলে খারাপ হয়ে যাচ্ছে। এই সকল প্রবলেম নিয়ে আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম যে প্রবলেম আমি এখানে লিখে আনছি, প্রবলেম গুলো যতগুলো কথা বলছি এগুলা কি সবগুলো নেই, সবগুলা সলিউশন দেখাবো এখানে লিখছে। তো প্রথম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি, টেস্টে ব্যাড রেজাল্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিছো, ভালো কথা। টেস্ট পরীক্ষার মধ্যে রেজাল্ট মন মতো হয়নি, হয়তো বা টার্গেট নিয়েছিল যারা যে 80 থেকে 90 বা এরকম ভালো রেজাল্ট থাকবে, 70 80 ঘরে থাকবা, তারা দেখতেছে কি তোমার 50 60 ঘরে চলে আস। বা অনেকে আছে কি টেস্টে ফেল করে বসে আস, অনেকে আছে ভালো মতো রেজাল্ট করা নাই, তাদেরকে এটাই বলবো, যা হয়ে গেছে হয়ে গেছে, এটা নিয়ে এখন টেনশন নিয়ে লাভ নেই। টেনশন নিলেও এটাকে তুমি ঠিক করতে পারবা না, এটা তো ক্লিয়ার কথা, এটা তো মানো নাকি? যে টেস্ট পরীক্ষা গেছে গেছে গা, যারা টেস্ট পরীক্ষা টিকে গেছো, রেজাল্ট যা হয়েছে কিন্তু অন্তত রেজাল্ট থেকে পাশ করে উঠছো, তারা আপাতত টেনশনটা ছেড়ে দাও। একবারে সামনে নতুন ভাবে ফোকাস করা যায় না, এইচএসসি পরীক্ষা বেস্ট হওয়া লাগবে। ছোট করে যদি বলি, অনেক অনেক কলেজও এরকম হয়ে থাকে, টেস্ট পরীক্ষার প্রশ্নটা হার্ড করে থাকে যাতে করে এইচএসসি তে ভালো করতে পারো। সো অত বেশি টেনশন বা নার্ভাস হওয়ার দরকার নেই, ইনশাল্লাহ নিজের উপর ভরসা রাখো, অবশ্যই ভালো করতে পারবা। যারা টেস্ট পরীক্ষার মধ্যে খারাপ রেজাল্ট করে বসবা, ফেল, তারা যদি দেখো যে কি না, তোমরা যদি স্কুলে সুপারিশ করো, তোমাদের শিক্ষক বা স্যার যারা আছে ওদেরকে একটু হাতে পায়ে ধরে যদি কোনো মতো উঠতে পারো, তাহলে ওটা নিয়ে টেনশন নিও না, এখন থেকে চেষ্টা করো বেস্ট করার। আমি মনে করি পার্সোনালি, তুমি যদি এখন থেকেও মনোযোগ দিয়ে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা নিজে পড়ো, আবার বলতেছি নিজে পড়ো, নিজে পড়ো বলতে কি বুঝাচ্ছি, অনলাইনে ক্লাস করা না, কোনো ভাইয়ের কাছে পড়া না, এগুলো সব সাইডে। অনলাইনে ক্লাসও করতেছো ওইটাকে আলাদা রাখো, যাদের বাসায় টিচার আছে বা কারো কাছে কোচিং এ যে পড়তেছো অফলাইনে, পড়ো, সমস্যা নেই। ওগুলাকে 8 ঘন্টার মধ্যে বা 7 ঘন্টার মধ্যে ধরিও না, ওগুলা বাদে নিজে টেস্ট পেপার নিয়ে বই নিয়ে বসে নিজে নিজে পড়াতে যদি 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা দাও, তুমি অবশ্যই ভালো করতে পারবে, আমার এখনো বিশ্বাস আছে। আমি মনে করি, কারণ আমিও 3 থেকে 4 বছর, 3.5 বছর হবে স্টুডেন্ট পড়াচ্ছি, ভালো করছে। এমন স্টুডেন্ট আছে ভালো মতো পড়ে নাই, 2 মাসেও কিন্তু পড়ছে আমার কাছে, ভালো করছে। So, ওরা যদি ভালো করতে পারে, তোমরা কেন পারবা? তোমরা এই টেকনিকে আগেও তাহলে ভালো করতে পারবা। 7 থেকে 8 ঘন্টা কি নিজে পড়ার মধ্যে সময় দাও, অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস সব কিছুকে সাইডে রাখ। চেষ্টা করবো এখন ওয়ান শট ক্লাস করতে, ভুলেও ভুলেও ভুলেও, 3বার বলছি নি, ভুলেও 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 অমন ক্লাসগুলো করতে যাও না যে বেসিক সহ পড়বো। 7 ঘন্টা 8 ঘন্টার বড় বড় একটা চ্যাপ্টারের ক্লাস করতে যায় না, এক চ্যাপ্টার মিনিমাম যাতে 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা সলভ হয়ে যায়, ওরকম ওয়ান শট ক্লাস কর, করে ডাইরেক্ট যাবে টেস্ট পেপারে। যদি ওই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের প্রবলেম থাকে অনেক, বা ধরো যে পড়োই নি চ্যাপ্টারটা, তাহলে চ্যাপ্টার ওয়ান শট ক্লাস করে পড়তে যাও। আর যদি দেখো যে না চ্যাপ্টারটা আমি পড়ে ফেলছি আগেই, করে আসছে, তাহলে তো আমি মনে করো ওয়ান শট ক্লাস তেমন দেখা দরকার নেই। তোমার যদি নোট করে থাকে, নোটটা রিভিশন দিয়ে ডাইরেক্ট টেস্ট পেপার সলভ করতে যাও। কোন প্রবলেম হলে হয়তো ওয়ান শট দেখলে, ওগুলো ইউটিউবে হাজার হাজার আছে। আমরা ফিউচার আনবো, আমরা তোমাদের এখান থেকে আনফরচুনেটলি হয়তো মানতে পারবো না এখন, বাট ফিউচার আসবে, যাই হোক। তো অনলাইনে অভাব নেই, সার্চ দিলি পাবা। এরপরে এটা হচ্ছে কি, টেস্ট পরীক্ষার পরে কিভাবে পড়বা, ছোট করে একটা দিলাম। তো টেস্ট পরীক্ষা নিয়ে রেজাল্ট নিয়ে টেনশন অতটা নিও না, ঠিক আছে?
আচ্ছা, সো এটাকে বাদ দিয়ে দিই। যা দেখি সবই নতুন লাগে, ভুলে যাওয়া লাগতেছে কি পুরান কথা সব ভুলে গেছো, পুরান পড়া সব ভুলে গেছো, যা দেখি সবই নতুন লাগে। এটা নিয়ে আমি এটা বলবো যে পুরান জিনিসগুলা ভুলে যায় গেছো যে ঠিক আছে, এটা মানলাম, এটা মানুষের স্বভাব। নর্মালি মানুষ পুরান জিনিস ভুলে যায়। আমিও হয়তো বা তুমি যদি ধরো অনেক জিনিস হয়তো বা ভুলে গেছি এতদিন, কিন্তু তুমি যখন রিভিশন দিবা, বসবা রিভিশন দিতে, তোমার কাছে তখন আবার লাগবে যে কি না, জিনিসগুলো তো পারতেছি, জিনিসগুলো তো পড়ছি। সো ওটা নিয়ে টেনশন নিও না, জিনিসগুলো একটু রিভাইজ দিতে থাকো। চেষ্টা করে তাড়াতাড়ি রিভাইজ দাও, এরকম না যে এক চ্যাপ্টার নিয়ে আর তুমি একবারে সারাদিন কাটাই দিচ্ছ। এখন সময় কম, তোমাকে এটা তাড়াতাড়ি রিভাইজ দিতে হবে পুরান জিনিস। নতুন জিনিস যদি বাকি থাকে ওগুলাতে বেশি ফোকাস দিতে হবে, বাকি যদি না থাকে তাহলে তো সলিউশন বা টেস্ট পেপার সলভ, কোশ্চেন সলভ, এক্সাম বেঁচে ভর্তি হওয়া, ওগুলাতে এক্সাম সলভ করাটাতে বেশি ফোকাস দেওয়া উচিত তোমার। সো এটাও বললাম যে যা দেখি সব নতুন লাগে, ওরকম টেনশন নিও না, নতুন লাগতেই পারে, রিভিশন দিলে তোমার কাছে আবার পুরান লাগবে। ঠিক আছে? ওরা যদি সবাই পারে আমি পারি না, কনফিডেন্স লো, কনফিডেন্স লিখে লিখছে কি কনফিডেন্স লোই লিখেন, কনফিডেন্স লো, যা দেখি কি সবই নতুন লাগতেছে। এখন কথা হচ্ছে কি যে তোমার যে শুধু প্রবলেম তা না, এই প্রবলেমটা কনফিডেন্স লো এর প্রবলেমটা এটা বাংলাদেশের সবার, বেশিরভাগ স্টুডেন্টের, খুব কম স্টুডেন্ট পাবে এই মুহূর্তে যাদের কনফিডেন্স অনেক হাই, যারা অনেক শিওর যে না আমি এইচএসসি পরীক্ষাতে যদি এখন বসি আমি অনেক ভালো করবো। না, এরকম না মোটেও। তোমার যে প্রবলেম, মোস্ট অফ দ্য স্টুডেন্টের এই প্রবলেম, টেনশন নিও না। তোমার যে এখানে বললাম যে সবাই পারে আমি পারি না, তোমার যেমন লাগতেছে তোমার ফ্রেন্ডরা পারে তুমি পারো না, এরকম না তোমার ফ্রেন্ডেরও সেম লাগতেছে যে তুমি পারো ও পারে না। সো এটা নিয়ে টেনশন নিও না, কনফিডেন্স লো করিও না। তুমি তোমার একটা টার্গেট রাখো, টার্গেট নিয়ে বসো যে না আমি এগুলো এগুলো পড়বো, এই টপিক বাকি এই টপিক এতদিনে শেষ করবো, এরকম একটা রুটিন করো। রুটিন বলতে আমি এটা বুঝাচ্ছি না আবার 8টা থেকে 9টা বায়োলজি, 9টা থেকে 10টা খাওয়া, 10টা থেকে 11টা, এরকম করার দরকার নেই। টার্গেট নেই এরকম যে আজকে একদিন আছে, আজকের দিনে আমি এই 3টা টপিক শেষ করব, যখন যতক্ষণই লাগুক, কখন ভাত খাবা কখন ওয়াশরুমে যাবে এত হিসাব না, আজকের দিনের মধ্যে যেভাবে হোক এই 3টা টপিক আমি পুরো শেষ করবো। এখন যতক্ষণই লাগুক না পড়তে, 6 ঘন্টা লাগুক, বায়োলজিতে ধরো তোমার 2 ঘন্টা দিতে হইলো, দাও সমস্যা নেই, টপিকটা শেষ করে উঠো আজকের মধ্যে যেভাবে হোক। এভাবে করে পড়ো, কনফিডেন্স আবার আস্তে আস্তে ব্যাক করবে। আর এটা অবশ্যই শিওর থাকো, তুমি যেমন এইচএসসি তে নতুন বসতেছো ফার্স্ট টাইম, তোমার সব বন্ধুরাই মোস্ট অফ দেম এইচএসসি তে প্রথমবারই বসতে যাচ্ছে। কনফিডেন্স লো হওয়া খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু মোটো টেনশন নেওয়া যাবে না। তুমি যেমন কনফিডেন্স লো, বাকি সবাই বাংলাদেশের সেম প্রবলেম। পরেরটা, ঠিক আছে, এটা গেলাম। 4 নাম্বার কি শর্ট সিলেবাস। শর্ট সিলেবাস আছে তোমার, তোমার এখনো শর্ট সিলেবাস শেষ হয়নি। এটা একটা খুবই খুবই একটা লজ্জাজনক ব্যাপার, সত্যি কথা এটা। কারণ কি, ফুল সিলেবাস থাকলে তাহলে কি করতে, এটা একটা প্রশ্ন আসতে পারে। এখন তুমি এখানে হয়তো বলতে পারো যে ভাই আমাদের সময় অনেক কম দিছে, সময় যদি ঠিক মতো দিত তাহলে তো আমরা অবশ্যই পারতাম। এই হাবিজাবি কথা, এই হাবিজাবি কথা বলে এখন লাভ নেই। তোমার এটা মানতে হবে, এখন তোমার শর্ট সিলেবাস আছে, 2 মাস নাই এইচএসসি পরীক্ষার, তুমিও হলে বসবে, সবাই হলে বসবে, যে ভালো রেজাল্ট করবে সে ভালো রেজাল্ট করবে। দিন শেষে এটা দেখবে না যে তুমি কি কি প্রবলেমের জন্য ফেস করছো, এই কারণে তোমার পরীক্ষা খারাপ হয়েছে, নাকি অসুস্থ ছিল ওই কারণে পরীক্ষা খারাপ হয়েছে, এগুলো মানুষ দেখবে না। দিন শেষে সবাই তোমার রেজাল্ট দেখবে। শর্ট সিলেবাসটা নিয়ে এখন হাই হুতাশ করে লাভ নেই। এটা একটা লজ্জাজনক ব্যাপার বা এটা একটা দুঃখজনক ব্যাপার যে তুমি এখনো শেষ করতে পারোনি, কিন্তু তোমাকে শেষ করতে হবে 2 মাসের মধ্যে। ঠিক আছে, এটা একটা কথা। আচ্ছা, সো শর্ট সিলেবাস নিয়ে একটা হালকা পাতলা কথা বললাম। সো শর্ট সিলেবাস নিয়ে আরেকটা যদি শর্টে কথা বলতে চাই, অবশ্যই অবশ্যই তোমার এই জিনিসটা মাথায় রাখা উচিত যে শর্ট সিলেবাস তোমার শেষ করতে হবে। শেষ করা ছাড়া কোনো উপায় নেই, কারণ সিলেবাসটাই শর্ট করে দিস। তুমি যদি এখন এটা শেষ করেও না পরীক্ষার হলে যেতে পারো, তাহলে তো এর থেকে খারাপ আর কিছু আশা করা যায় না তোমার দ্বারা। তুমি কিভাবে ভালো করবা, তুমি তো এখানেই অর্ধেক পিছিয়ে গেলা। চেষ্টা করবা শর্ট সিলেবাসটার মতো ফুল বেস্ট একটা প্রিপারেশন নিয়ে যাই, কোশ্চেন সলভ করতে না পারা। লাস্ট প্রবলেম, এই প্রবলেম বলার পরে আমাদের ভিডিও এখানে শেষ করে দেবো। বেশি বাড়াবো না, ভিডিও মোটিভেশন ভিডিও নাম দিয়ে বেশিক্ষণ দিতে যাচ্ছি না কথা, অলরেডি মেবি 10 মিনিট পার হয়ে গেছে, আমি জানি না। আচ্ছা, কোশ্চেন সলভ করতে না পারা এটা খুবই একটা কমন প্রবলেম। এরকম হইতে পারে তোমার যে পরীক্ষা গেছো, শুধু আমি এইচএসসি পরীক্ষার কথা বলতেছি না, বাকি সব পরীক্ষার কথা বলতেছি, তুমি পারো, ঠিক আছে তুমি পারো। ধরো যে কি তুমি কিরকম একটা উদাহরণ দেওয়া যায়, ঘাস ফড়িং বায়োলজির কথা যদি বলি, ধরো ঘাস ফড়িং এর টপিকটা পারো তুমি, হলে গেছো, এখন তুমি না প্রশ্নই বুঝতে পারো নি। বা আইসিটি তে যদি আমি একটা এক্সাম্পল দিতে চাই, তুমি প্রোগ্রামিং এর লুপ, যারা তোমরা আইসিটি পড়ছো তারা জানো লুপ নিয়ে অনেক কিছু, ফর লুপ ওয়াইল লুপ এগুলো নিয়ে আছে। ফর লুপ ওয়াইল লুপ পারো, ভালো কথা। হলে গেছো, তুমি প্রশ্নই বুঝতে পারো নি, তুমি প্রশ্ন না বুঝতে পারো তুমি অ্যান্সার করবা কেমন, তুমি অ্যান্সার করতে পারো নি। বাসায় যখন আসছো বা বাইরে যখন হল থেকে বেরোছো, তখন দেখো যে এটার অ্যান্সার তো ফর লুপ হবে, এখানে তো ফর লুপ ইউজ করা উচিত ছিল, তখন তোমার আরো কষ্ট। আয় হ্যাঁ, আমি তো ফর লুপ পারতাম,
হলে যে আমি প্রশ্ন বুঝতে পারি না দেখে এক্সামে ভালো করতে পারিনি, অ্যান্সার করতে পারিনি। এটার সলিউশন কি? একটাই উপায়, বেশি বেশি প্রশ্ন সলভ করতে হবে। তুমি হয়তো বা প্রশ্ন সলভ করতে যে আটকে আছো, সমস্যা নেই। তুমি তো এখন মেইন পরীক্ষা দিচ্ছ, তুমি বাসায় সলভ করতেছো, টেস্ট পেপার নিয়ে বসছো। এক্সাম দিয়েছো হয়তো উদ্বাস বা উমেশের এক্সাম দিচ্ছে ভর্তি হচ্ছো, হয়তো অনলাইন এক্সাম দিচ্ছে ভর্তি হচ্ছো। আমরা মনে করো যে কি মে থেকে আমাদের যে এই যে হোসেস ক্লাসরুম, তোমরা হয়তো বা মোস্ট অফ দেম এই ভিডিওটা অনলাইনে দেখতেছো ইউটিউবে। ইউটিউবে চ্যানেল নাম হোসেস ক্লাসরুম এইচএসসি। ফেসবুকে গেলে একটা গ্রুপ পাবা হোসেস ক্লাসরুম এইচএসসি নামে, সেখানেও জয়েন হয়ে যাও। আরেকটা আমাদের ফেসবুক পেজ আছে হোসেস ক্লাসরুম, সেখানে আমি বলবো লাইক দিয়ে রাখো, ফলো দিয়ে রাখো। আমরা অনেক কিছু পড়ালেখার আপডেট পাবা। আর সেই সাথে আমরা আমাদের গ্রুপে ভাবতেছি কি, মে মাস থেকে, মে মাস আমি বলতেছি লিটারেলি, মে মাস থেকে আমাদের প্ল্যান ছিল আসলে বলতে গেলে, বাট কিছু আরো বেস্ট একটা প্রশ্ন বা একটা ইয়ে করার জন্য আমরা এটা একটু পিছিয়ে দিচ্ছি। আমরা হয়তো বা জুন মাস থেকে আমরা করবো কি, যে তোমাদের এক্সাম নিই, ঠিক আছে, প্রথম 20 দিনে এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি গুলোর উপর এক্সাম নিব। এই এক্সামে প্রশ্ন দিব, সিকিউ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, এগুলো প্রশ্ন দিব। এগুলো পরীক্ষা, আমরা চাই তোমরা এই প্রশ্নগুলোতেও এক্সাম গুলো দাও, অংশগ্রহণ করে, যাতে তোমার পারফেক্ট একটা ধারণা আসে পরীক্ষা কিভাবে হতে পারে। এছাড়াও টেস্ট পেপার সলভ করতেছো, অফলাইন এক্সাম বেচ আছে অনেকগুলো, অফলাইনে যাও। অনলাইনে এক্সাম বেচ আছে, সেগুলো দাও। এগুলো দিলে হবে কি, বেশি বেশি যত এক্সাম দিবা, দেখো একটা ছোট কথা বলে রাখি, অবশ্যই আগে সিলেবাস শেষ করবা, টেস্ট পেপার বেস্ট হবা, তারপরেই এক্সাম গুলো দিতে বসবো। যে এরকম না তুমি যতটুকু পারো ওটার উপরে এক্সাম দাও। কারণ কি, তোমার এক্সাম, আর তুমি যদি বলো যে না আমি সবকিছু সম্পূর্ণভাবে শেষ করার পরে এক্সাম দেওয়ার যে প্রিপারেশনটা নিবো, এক্সাম দিব, প্র্যাকটিস করবো এক্সামে, তাহলে তুমি দেখো সবগুলো প্রিপারেশন নিতে দিতে তোমার এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে গা। তুমি কোনো এক্সাম দিয়ে প্রিপারেশন নিতে পারো না, এক্সাম বা প্রশ্ন সলভ করতে পারো না। তাই আমি বলবো কি, বেশি বেশি প্রশ্ন সলভ করো, টেস্ট পেপার হোক, অনলাইন এক্সাম, যত সলভ করবা তত কনফিডেন্স বাড়বে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে প্রথমে তুমি সলভ করতে পারবে না, প্রশ্ন বুঝবা না, অসুবিধা কি? ভুল হয়েছে, টেস্ট পেপার সলভ করতে গেছো, 3টা প্রশ্ন দিলাম, 3টা প্রশ্ন পারলে না, উত্তর দেখো, আইডিয়া নাও যে না এই প্রশ্নের উত্তরটা এইভাবে হবে, তো উত্তর এটা, কিন্তু প্রশ্নটা এইভাবে আসতে পারে ঘুরে, এইভাবে আমি আটকাইতে পারবো। যত প্র্যাকটিস করবা তত তুমি ভালো পারবা। প্র্যাকটিসে শেষ নেই, খাতা কলম নেই, টেবিলে বসে এখনই এই ভিডিও খাটে শুয়ে শুয়ে দেখলে লাভ নেই। যদি দেখেও থাকো এতক্ষণ, ভালো দেখছো, ভিডিও অফ করো, টেবিল চেয়ারে বসো, ডাইরেক্ট পড়তে বসো। আরো আমরা রেগুলার মোটিভেশন ভিডিওস আমাদের এইচএসসি ক্লাসরুম, যেটা হোসেস ক্লাসরুমে, সেখানে আনবো। তো সাবস্ক্রাইব করে রাখো। আর রেগুলার মোটিভেটেড থাকো। কোনো ধরনের আরো যদি মোটিভেশন লাগে তোমাদের, বা কোনো ধরনের হেল্প লাগলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, আমাদের পেজে মেসেজ দিয়ে জানাতে পারো। তোমাদের জন্য অবশ্যই আমরা তোমাদের প্রবলেম রিলেটেড সামনে আরো ভিডিওস নিয়ে আসবো। ভালো থেকো সবাই, দেখো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।